স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি শুধুই ইংরেজদের দেশ ছাড়া করা? নাকি স্বাধীনতা মানে নিজের মন, নিজের জীবন, নিজের সভ্যতা, নিজের চেতনা কে চিনে নেওয়া? এ নিয়ে আজকে আমাদের পাঠ্য বিষয় হিন্দ স্বরাজ, যেটি গান্ধীজি লিখেছিলেন 1909 সালে। গান্ধীজি এই বইয়ের প্রথমেই বলছেন, স্বাধীনতা নিয়ে সবাই চিৎকার করে, উৎফুল্লিত হয়, বিভিন্ন কথা বলে, কিন্তু কজন বোঝে স্বাধীনতার প্রকৃত অর্থ? তারপরে গান্ধীজি জিজ্ঞেস করছেন, ভারতীয়রা কি সত্যি স্বরাজ চায়, নাকি চায় ভারতীয়রা ব্রিটিশ শাসকদের পরিবর্তে ভারতীয় শাসকদের, যেখানে সমস্ত নিয়ম কানুন হবে ব্রিটিশদেরই? গান্ধীজি আরো বলছেন, স্বরাজের অর্থ সেলফ ডিসিপ্লিন, মোরাল ভ্যালুস। স্বরাজ অর্থ কখনোই পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট নয়। গান্ধীজি এখানে সংবাদপত্রের ভূমিকাও মনে করিয়ে দিচ্ছেন। সংবাদপত্রের ভূমিকা যেমন মানুষের আবেগকে তুলে দেওয়া, তেমনি সংবাদপত্রের এটিও কর্তব্য যে সে সমস্ত বিষয় নিয়ে ক্রিটিসিজম করা। সংবাদপত্রের কাজ সমাজের মধ্যে যে সমস্ত ব্যাধি আছে সে সমস্ত কিছু নিয়ে অ্যানালাইসিস করা। গান্ধীজি সর্বদাই পপুলারিটির থেকে ট্রুথকে গুরুত্ব দিতেন, যদি সাধারণ মানুষ সেই সত্যকে অপছন্দ করে তাও তিনি সত্য বলার পক্ষেই ছিলেন। গান্ধীজি এই বইয়ে আরো বলছেন, শুধুমাত্র আমিই ঠিক এবং বাকি ব্যক্তি ভুল, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা অন্য ধারণা রাখে তারা যে দেশের শত্রু, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যখন এই বইয়ের অন্য আরেকটি ক্যারেক্টার দ্য রিডার গান্ধীজিকে প্রশ্ন করছেন, গান্ধীজি এডিটর হিসাবে উত্তর দিচ্ছেন কংগ্রেসের ভূমিকা নিয়ে। তিনি বলেছেন এই বইয়ে যে কংগ্রেস আমাদের সমগ্র দেশে যে ন্যাশনালিজমের ভাবনা সেটিকে প্রমোট করেছে এবং সকলকে ন্যাশনালিস্ট করে তুলেছে, এবং ইংরেজদের থেকে ভারতের যে রেভিনিউ সেটির কন্ট্রোল চেয়েছে। এটি ছিল তৎকালীন সময়ে কংগ্রেসের প্রধান এবং মূল লক্ষ্য। তারপর গান্ধীজি আসছেন বেঙ্গল পার্টিশন নিয়ে। বেঙ্গল পার্টিশন চ্যাপ্টারে গান্ধীজি বলছেন, একটি জাতি বা একটি দেশ একদিনে তৈরি হয়নি। একটা দেশ বা একটি জাতি তৈরি হতে 1000 বছর সময় লাগে। গান্ধীজি এই চ্যাপ্টারে আফসোস করছেন যে আমাদের দেশের পলিটিক্যাল লিডাররা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে এই বেঙ্গল পার্টিশনের সময়, নরমপন্থী এবং চরমপন্থী, এবং তাদের মধ্যে চরম বিশৃঙ্খলা এবং একে অপরের প্রতি অবিশ্বাস এবং একে অপরকে শত্রু ভাবা শুরু করে দেয়। তাই বেঙ্গল পার্টিশন যে সাধারণ ভারতবাসীর মনে স্বদেশ প্রেম জাগিয়েছিল এবং স্বাধীনতার প্রতি আগ্রহ তৈরি করেছিল তাই নয়, ভারতের পলিটিক্যাল লিডারদেরকেও দুই ভাগে ভাগ করে দিয়েছিল। এতে ভারতের যতটা লাভ হয়েছিল তার চেয়েও বেশি ক্ষতি হয়েছিল। তারপরে গান্ধীজি আসছেন ডিসকন্টেন্ট অ্যান্ড আনরেস্ট চ্যাপ্টারে। এখানে গান্ধীজি ডিসকন্টেন্ট অর্থাৎ ক্ষোভের পক্ষে। তিনি মনে করেন একটা জাতির মনে যদি ক্ষোভ না থাকে সে জাতি আন্দোলন গড়ে তুলতে পারে না এবং আন্দোলন ছাড়া স্বাধীনতা অসম্ভব। কিন্তু সেই ক্ষোভ যখন আনরেস্ট অর্থাৎ অস্থিরতায় রূপান্তর হয় তখন আন্দোলনকারীদের সমস্যা হয়
বা বেগ পেতে হয়। পুলিশ প্রশাসন তখন তাদের সেই আন্দোলনকারীদের জেলে দেয়, নির্বাসনে দেয় এবং মৃত্যু পর্যন্ত দেয়। তাই আমাদের ক্ষোভকে কন্ট্রোল করতে শিখতে হবে, সেটিকে অস্থিরতা বা আনরেস্টে নিয়ে যাওয়া একদমই আমাদের ভুল হবে। এখানে গান্ধীজি বলছেন, একটি মানুষ যখন ঘুম থেকে ওঠে তারপরও সে তন্দ্রাচ্ছন্ন থাকে, ধীরে ধীরে সেই তন্দ্রাচ্ছন্নতা কেটে যায় এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। একই রকম ভাবে মানুষের ক্ষোভ থেকে বিশৃঙ্খলা বা সৃষ্টি হয়, কিন্তু সেই বিশৃঙ্খলা হলো তন্দ্রাচ্ছন্ন অবস্থার মতো। সেটি যত তাড়াতাড়ি কাটিয়ে ফেলে স্বাভাবিক জীবনে ফেরা যায়, ততই মানুষের মঙ্গল, এবং এটি আমাদের স্বাধীনতার দিকে অগ্রগতি করে। আজকে এ পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সিন স্বরাজের আরও পাঠ আসবে, আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। অসংখ্য ধন্যবাদ।